নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে পান্তা ভাতের থালি হবে। পান্তা ভাতের থালির সাথে কি কি থাকছে চলুন দেখে নেওয়া যাক। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর মাছ ভাজা, মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে। আর আলু ভাজা, আলুটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর আলু ভাতে হবে। তাহলে আমি কিভাবে করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি পেঁয়াজিটার সাথে বেসন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটার সাথে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর হলুদ, আর দিচ্ছি একটু হাতে ঘষে জোয়ান। এবারে ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি এখন জল দিচ্ছি না, পেঁয়াজের থেকে যে জলটা বেরোবে সেই জলে আমি মেখে নিচ্ছি প্রথমে, তারপরে যদি দরকার লাগে তখন একটু জল দেবো। আমার মাখা হয়ে গেছে পেঁয়াজিটা। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে আদা রসুন লঙ্কা বাটা রেখেছি দিয়ে, আর একটু টক দই দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, ম্যাগি মশলা, ভাজা গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব একসাথে মিশিয়ে আমি 15-20 মিনিটের মতো রেখে দেবো। আর দিচ্ছি একটু কাগজি লেবু রস। আমি কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজিটা করার জন্য আমি প্রথমে পেঁয়াজিটা করে নেব। আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। আর পান্তা ভাতের সাথে যে কোনো বড়া বা পেঁয়াজি খেতে খুব ভালো লাগে। আমার উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজিগুলো। এবার আমি পেঁয়াজিগুলো তুলে নিচ্ছি। আমার পেঁয়াজিগুলো সব ভাজা হয়ে গেল। এবারে যে আলু ভাতে মাখাবো এর জন্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা, আর আমি ঝালটা দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমি আলু ভর্তাটা মাখবো কাঁচা লঙ্কার ঝাল দিয়ে, আপনারা চাইলে শুকনো লঙ্কাও ভেজে মাখতে পারেন। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমার 15-20 মিনিট হয়ে গেল নুন হলুদ মাখিয়ে রাখা। মাছগুলো আমার উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবারে আমি আলুগুলো ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। পান্তা ভাতের সাথে আলু ভাজা, আলু ভাতে ওগুলো বেশি ভালো লাগে। বড়া যে কোনো মুসুরির ডালের হোক কিংবা ছোলার ডালের হোক কিংবা বেসনের। এবারে আলুটাকে আমি ভেজে নেব। আলুটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিচ্ছি, সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে ঢাকা দিয়ে আমি ভালো করে ভেজে নেব সিদ্ধ হওয়ার পর।
আমার আলুটা ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এর পান্তা ভাতের জন্যে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এর আলুটা খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি খোসা সমেতই সিদ্ধ করে নিয়েছিলাম। খোসা সমেত সিদ্ধ করলে জল জলে ভাব হয় না আলু মাখাটা। আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে মেখে নিচ্ছি। আর এই পরিমাণ মতো নুন নিয়েছি। আমার আলুটা মাখা হয়ে গেল। আছে নাকি? পান্তা ভাতের সাথে আলু ভাতেটা দিয়ে দিলাম। পেঁয়াজিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আলু ভাজাটা। আর দিয়ে দিচ্ছি সরষের তেল। পান্তা ভাতের সাথে সরষের তেল না দিলে ভালো লাগে না। এই গরমে পান্তা ভাতের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর গরমে এইভাবে বানিয়ে খাবেন। এখন সব ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে।